আসসালামু আলাইকুম, আলিম টিউটরসে আপনাকে স্বাগত। একটি ওয়েবসাইটের দুটি পার্ট থাকে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ব্যাক এন্ড অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল। ফ্রন্ট এন্ডের সমস্ত বিষয়বস্তু ব্যাক এন্ড থেকে কন্ট্রোল করা হয়, অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা হয় এবং ইউজারদেরকে কন্ট্রোল করা হয়। এখন আমাদের এই পোর্টফোলিও ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড হিসেবে অ্যাডমিন প্যানেল থাকবে। তো অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আমাদের দরকার লগ ইন এবং রেজিস্ট্রেশন ফাংশনটি আমাদের দরকার। যেমন আমরা ফেসবুকে লগ ইন করার জন্য রেজিস্ট্রেশন লগ ইন পেজ মেনু থাকে এবং রেজিস্ট্রেশন মেনু থাকে। এই ফাংশনটি আমরা এখানে তৈরি করা শিখবো আজকে। তো লারাভেলে এই লগ ইন এবং রেজিস্ট্রেশন ফাংশনটি অটোমেটিকভাবে তৈরি করা যায়। কিছু কোড রয়েছে, আমরা সেই কমান্ডের মাধ্যমে স্টেপ বাই লারাভেলে অটোমেটিকলি লগ ইন এবং রেজিস্ট্রেশন মেনু তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আজকে টপিক থাকবে হাউ টু মেক লগ ইন এবং রেজিস্ট্রেশন ইন লারাভেল। লারাভেলে কিভাবে লগ ইন এবং রেজিস্ট্রেশন মেনুটি তৈরি করা হয়, ফাংশনটি তৈরি করা হয়, এটি আমরা শিখব। তো এটি করার জন্য আমাদের দরকার ব্রিজ অথেন্টিকেশন ইনস্টল, অর্থাৎ লারাভেলে ব্রিজ ইনস্টলেশন করতে হবে কিছু কমান্ডের মাধ্যমে। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এটি তৈরি করা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জ্যাম সফটওয়্যারটি ওপেন করব। এটি স্টার্ট করলাম, অ্যাপাচি স্টার্ট। এটি যখন স্টার্ট হবে তখন নিচে গ্রিন কালার হবে। এরপর আমরা মাইএসকিউএল স্টার্ট করব। মাইএসকিউএল স্টার্ট হয়েছে, গ্রিন কালার হয়ে গেছে। এরপর এটা মিনিমাইজ করে রাখলাম। এরপর আমাদের প্রজেক্ট এখন স্টার্ট করব। এটা দেখবেন এখন চলবে না। তো আমাদের প্রজেক্ট ফাইলে যাব, জ্যাম থেকে এইচটি ডক থেকে আমি স্টুডেন্ট নামে একটা ফোল্ডার রেখেছি, এর ভিতরে পোর্টফোলিও নামে প্রজেক্ট রেখেছি। তো এটাকে আমরা যে অ্যাড্রেস বার এখানে যাব, যাওয়ার পরে সিএমডি, এরপরে ইন্টার, এখান থেকে লিখবো পিএইচপি আর্টিসান শার্প ACRVE দিয়ে কিবোর্ড থেকে ইন্টার দেব। তাহলে আমরা প্রজেক্টের ওয়েবসাইটের অ্যাড্রেস পাবো। এরপর আমরা এটি আমরা অ্যাড্রেস অলরেডি পেয়ে গেছি। আমরা এখন দেখি এটি কাজ করছে কিনা। হ্যাঁ, আমাদের এটি কাজ করছে। এখন কি করব, এখন আমাদের প্রজেক্ট ফাইল, এটা আমাদের পোর্টফোলিও প্রজেক্ট। এখানে পাশে ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করব, এরপরে গিটে ক্লিক করব। সো আমাদের কমান্ড লেখার জন্য একটি পেজ পেয়ে গেলাম। এখানে আমরা সকল কমান্ডটি লিখব। তো আমাদের এটি ফ্রন্ট এন্ড পেজ। এখানে আমি চাচ্ছি আমি রাইট বাটনে এটা লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি মেনু তৈরি করব। এটি কিভাবে তৈরি করা হয় তা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে স্টেপ রয়েছে। স্টেপ 1, গো টু লারাভেল অফিস সাইট। লারাভেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আমরা যাব। লারাভেল অফিসিয়াল ওয়েবসাইট। এরপর গো টু প্যাকেজ থেকে ব্রিজ, আমরা প্যাকেজ মেনুতে যাব। এরপর ব্রিজ থেকে আমরা এই কমান্ডটি নিব। তো আমাদের প্যাকেজে যাব, প্যাকেজ বাম পাশে প্যাকেজ থেকে ব্রিজ। তো ব্রিজ আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন যে নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটি দিয়ে এরপর রেজিস্টারে ক্লিক করলে যে ইউজার নেম দেওয়া হবে, ইউজারের ইনফরমেশন দেওয়া হবে। এরপর দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করলে এটি আমার ওয়েব পেজে রেজিস্ট্রেশন হয়ে যাবে, অর্থাৎ এই তথ্যগুলো ডাটাবেজে চলে যাবে। তো এটি একটি রেজিস্ট্রেশন, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ফাংশনগুলো এটা দেওয়া আছে। তো এই ফাংশনটা আমরা তৈরি করব। এটি কিভাবে তৈরি করব সে কমান্ডগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমরা কম্পোজার ইনস্টল করেছি, তো কম্পোজারের মাধ্যমে আমরা এটি ইনস্টল করব। দেখেন যে কম্পোজার রিকোয়ার লারাভেল ব্রিজ ডেপ,
এই কমান্ডটি আমি আগে থেকে কপি করে রেখেছি। তো এটা দিয়ে আমরা তৈরি করতে, এটা কপি করলাম। কপি করার পরে আমাদের প্রজেক্টের গিটে যাব, এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করলাম। এখন এটি অবশ্যই, এই কমান্ডটি দেওয়ার আগে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে, কারণ এই তথ্যগুলো নেট থেকে ডাউনলোড করে আপনার প্রজেক্ট ফাইলে ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ নেট কানেকশনের মাধ্যমে আপনার প্রজেক্টে ডাউনলোড হয়ে যাবে। তো এটি প্রসেসিং চলছে। আমরা আমাদের নোটপ্যাডে আমাদের প্রজেক্টটি ওপেন করি। ওপেন ফোল্ডার, এই প্রজেক্টটি জ্যাম, জ্যাম থেকে এইচটিডক, এরপর স্টুডেন্ট, তারপর পোর্টফোলিও ফোল্ডার সিলেক্ট করে, যেহেতু এর ভিতরে প্রজেক্ট রয়েছে কারণ ফোল্ডার ধরে সিলেক্ট ফোল্ডার, তাহলে আমাদের বাম পাশে রয়েছে। আরেকটি বিষয় লক্ষ্য করি, যখন আমরা এইগুলো ইনস্টল করব, এই যে অ্যাপ এইচটিপি, এখানে অথ নামে একটি ফাইল তৈরি হয়ে যাবে। এখানে আমাদের শুধু কন্ট্রোলার নামে রয়েছে, আর কোনো ফাইল নেই। তো এখানে অথ অথ নামে একটি ফাইল তৈরি হবে। এরপর ভিউ পেজ যাব, ভিউ পেজে ভিউতে আমাদের শুধু এখন ওয়েলকাম ফাইলটি রয়েছে। এখানেও ভিউ নামে ফাইল, অথ নামে ফাইল তৈরি হবে। অর্থাৎ অথ মানে অথেন্টিকেশন, যার ভিতরে লগ ইন রেজিস্ট্রেশনের ফাংশনগুলো থাকবে, কন্ট্রোলার থাকবে। এরপর ভিউতে লগ ইন রেজিস্ট্রেশন নামে ভিউ পেজ থাকবে। তো এইগুলো লারাভেল অটোমেটিকলি ভাবেই তৈরি করে দেবে আমাদের। এগুলো কাজ করতে মানে শুধু কিছু কমান্ড দেবো, কমান্ডের মাধ্যমে লারাভেল তৈরি করে দেবে। তো এটা এখনো কমপ্লিট হয়নি, নেট থেকে ডাউনলোড হচ্ছে। এটি নেট থেকে ডাউনলোড হোক, এই ফাঁকে আমি আপনাদের নেক্সট স্টেপগুলো আলোচনা করি। তো স্টেপ টু আমরা কি করবো, পিএইচপি আর্টিসান ব্রিজ ইনস্টল। এরপরে স্টেপ টুতে এই কমান্ডটা আমরা দিব। এটা কোথায় পাবো? সেম প্রসেস, আমরা প্রথমে এই কমান্ডটি দিয়েছিলাম, এরপরে এই যে পিএইচপি আর্টিসান ব্রিজ ইনস্টল এটা দেব। এরপর আমরা দিব কি, এটা দেওয়ার পরে আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। সেই হুইচ ব্রিজ ইজ স্টাক, উড ইউ লাইক টু ইনস্টল, তখন আমরা ব্লেড লিখবো, এরপর আমরা নো দিব। এরপর আমরা আমাদের দেখাচ্ছে এখানে, এরপরে আমাদের পিএইচপি আর্টিসান মাইগ্রেট করতে হবে, তারপর npm ইনস্টল করতে হবে, npm ডেট করতে হবে। এই তিনটি সকল কমান্ড আমরা দিব। দেওয়ার পর একটি জিনিস আমি বলে রাখি, যখন আমরা npm ইনস্টল, npm রান দেব দিব, এটা দেওয়ার আগে অবশ্যই আমাদের নোড.js পিসিতে ইনস্টল থাকতে হবে। নোড.jsটা কি জিনিস আমি দেখিয়ে দিই, আপনাদের অবশ্যই মনে আছে, তারপর মনে করার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নোড.js, একে আমরা পূর্বে যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন সফটওয়্যারগুলো ইনস্টল ডাউনলোড করেছিলাম, তখন এটি আপনাদের দেখানো হয়েছে। এই সফটওয়্যারটি অবশ্যই ইনস্টল করতে হবে। তারপর আমরা এই npm ইনস্টল, npm রান দেব এই কমান্ডটি দিব। তারপর স্টেপ থ্রি ক্রিয়েট এ ডাটাবেস এবং env ফাইল আপডেট, অর্থাৎ আমাদের ডাটাবেস ফাইল তৈরি করতে হবে। ডাটাবেসটা কি জিনিস আমরা দেখেছিলাম লোকাল হোস্ট নামে। এই যে আমরা লোকাল হোস্ট দিলাম, এরপর এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এটা হলো ডাটাবেস পিএইচপি মাই অ্যাডমিন, অর্থাৎ একটি ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করা হয় তখন সেই তথ্যগুলো এই ডাটাবেসে এসে জমা হয়। ডাটাবেসে টেবিল আকারে জমা হয়, প্রত্যেকটা ফোল্ডারে তথ্যগুলো জমা থাকে। যখন কোনো ইউজার সেই তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেছে, যেমন যে ইমেল দিয়েছে, যে পাসওয়ার্ড দিয়েছিল, সেই তথ্য দিয়ে যখন কোনো ইউজার লগ ইন করার জন্য সেই তথ্যগুলো যখন ইনপুট করে, ওই তথ্যের ডাটাবেসের সাথে যখন ম্যাচিং হয় তখন সেই ইউজারটি লগ ইন করতে পারে। যখন এই ডাটাবেসের সাথে ম্যাচিং হয় না, তখন সেই ইউজারকে রিজেক্ট করে দেওয়া হয়, অর্থাৎ বলা হয় লগ ইন ফেইল্ড বা
পাসওয়ার্ড এবং আপনার তথ্যগুলো মেলানা, এরকম বলে। তো এটি হচ্ছে ডাটাবেস। এটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো কিভাবে এটি প্রসেস তৈরি করতে হয় দেখাবো। তো তারপর আমরা স্টেপ 4 এ আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এরপরে যে টেবিল আমরা তৈরি করলাম এগুলো মাইগ্রেট করব। তো আমরা দেখি আমরা এখন স্টেপ 1 এ রয়েছি। দেখি আমরা স্টেপ 1 এ কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের স্টেপ 1 টি কমপ্লিট হয়েছে, আমাদের নেক্সট কমান্ডে নিয়ে আসছে। তাহলে স্টেপ 2 আমরা পিএইচপি আর্টিসান বেস ইনস্টল, এটি আমরা কমান্ড দেব। এটা কোথায় পেয়েছি আমি আবার দেখাচ্ছি। এই যে পিএইচপি আর্টিসান বেস ইনস্টল আমাদের লারাভেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে কমান্ডগুলো নিচ্ছি। পিএইচপি আর্টিসান বেস ইনস্টল, এই কমান্ডটা আমি কপি করে রেখেছি এখানে, এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি। তো ব্রিজ ইনস্টল এটা কপি করলাম, এরপর আমাদের গিটে আসলাম, পেস্ট করলাম, রাইট, এরপর কিবোর্ড থেকে এন্টার দিলাম। এরপর আমাদের প্রশ্ন করছে হুইচ স্ট্যাক উড ইউ লাইক টু ইনস্টল, দেওয়া আছে ব্লেড, রেড, এপিআই। আমরা BLADE ব্লেড দেবো, BLADE সব ছোট হাতে লিখতে হবে, ব্লেড দিয়ে কিবোর্ড থেকে এন্টার দেব। এরপর আমাদের আবার বলছে ইয়েস নো বলছে, তো আমরা এখানে নো দেব, নো। এরপর কিবোর্ড থেকে এন্টার, এরপর আবার নো, এরপর কিবোর্ড থেকে এন্টার। এখন এটি অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। অবশ্যই আপনাদের নেট কানেকশন থাকতে হবে। যখন আমরা ব্রিজ ইনস্টল করব তখন অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। এরপর আমরা cmd run npm install and npm dev, এই কমান্ডটি আমাদের দিব। যখন এটি ইনস্টল হবে তখন আমরা এই কমান্ডটি দিব। তো আমরা দেখি আমাদের পিসিতে ফাইলটি তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে http কন্ট্রোলার, এরপরে অথ, অথ মানে অথেন্টিকেশন। এখানে অথ নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে, ফোল্ডার তৈরি হয়েছে এবং তার ভিতরে অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে। এই কোডগুলো অটোমেটিকলি লারাভেল তৈরি করে দিয়েছে, আমাদের কিচ্ছু করতে হয়নি, শুধু কমান্ড দিয়েছি। এই কমান্ডের কারণে এইগুলো তৈরি হয়েছে। এরকম ভিউ পেজের ভিতরেও রয়েছে। এই যে ভিউ, যেখান থেকে ওয়েবসাইটটি দেখা যায়, ভিউ পেজে অথ, অথ নামে ফাইলটি তৈরি হয়ে গেছে। এর ভিতরে ভিউ পেজ, কনফার্ম পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, লগ ইন, রেজিস্টার, সবগুলো তৈরি হয়েছে। আপনাদের দেখাই অথেন্টিকেশন, এটা আমরা ওপেন করি। এই যে কোডগুলো তৈরি হয়েছে, এটা আমরা তৈরি করিনি, এটা লারাভেল নিজেই তৈরি করে দিয়েছে। এই যে পাবলিক ফাংশন ক্রিয়েট রিটার্ন ভিউ অথ, অথ ডট লগইন, অথ নামে ভিউ পেজে অথ নামে একটি ফোল্ডার রয়েছে। তো আমরা দেখি এতে ভিউ, ভিউ রিটার্ন ভিউ, আমরা ভিউ পেজে আসলাম। এরপর অথ, অথ নামে ফোল্ডার, এই যে অথ নামে ফোল্ডার, এরপরে বলছে লগইন ডট ব্লেড। তো লগইন, লগইন, এই যে লগইন ডট ব্লেড, ব্লেড ডট পিএসপি। আমরা জানি ডট ব্লেড ডট পিএসপি, এরপরে ওটা লিখতে হয় না, লিখলেও হয়, না লিখলেও হয়। তো আমরা ব্লেড ডট পিএইচপি এটা লিখবো না, তো এই জন্য শুধু লগইন। তাহলে এটা কি হলো, অথ নামে ফোল্ডার, এই যে অথ নামে ফোল্ডার, এরপরে লগইন, লগইন নামে ভিউ পেজ হয়েছে। এই যে কোডটা লারাভেল নিজে তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে কি লগইন করার জন্য যে ইনপুট ফর্ম থাকবে সেইগুলো, যেমন এই যে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিবে, এরপর এখানে মেইল দিবে, দিয়ে লগইন করবে। তোমরা ভিউ পেজে যখন দেখবো তখন এটি এই সম্পর্কে ক্লিয়ার হবো। আমরা দেখি আমাদের ওটি ইনস্টল হয়েছে কিনা, এখনো প্রসেসিং আছে। তো এইগুলো লারাভেলের অথেন্টিকেশন ফাংশন, লগইন এবং রেজিস্ট্রেশন। তো আমরা এই ফাঁকে আমাদের এটি ইনস্টল হচ্ছে, এই ফাঁকে আমরা স্টেপ 3 কাজটি করে আসি। তো ক্রিয়েট এ ডাটাবেস, একটি ডাটাবেস আমরা তৈরি করব। তো ডাটাবেসের নাম দিলাম পোর্টফোলিও, যেহেতু আপনাদের শেখাচ্ছি এই জন্য এস পোর্টফোলিও মানে স্টুডেন্ট পোর্টফোলিও, আমি এস পোর্টফোলিও লিখলাম। এটা আমরা ডাটাবেস, ডাটাবেস তৈরি করব। এস পোর্টফোলিও লিখে আমাদের এই লোকাল হোস্টে চলে আসবো, লোকাল হোস্ট তারপর পিএইচপি মাই অ্যাডমিন। এখানে আসার পরে ডাটাবেস, এই যে ডাটাবেসে ক্লিক দিব। ডাটাবেস ক্লিক দেওয়ার পরে
আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এরপরে স্টেপটা দিয়ে আসি, কারণ এটি একটু বড়, অনেক সময় লাগবে। তো এটা আগে দিয়ে তারপর ডাটাবেস তৈরি করব। তারপরে স্টেপে npm install and npm run dev, এখানে আমরা লক্ষ্য করেছেন সম্ভবত npm install সিঙ্গেল ভাবে দেওয়া আছে, npm run dev সিঙ্গেল ভাবে দেওয়া আছে। এখন আমি এটা একবার ইনস্টল করতে হবে, এরপরে এটা ইনস্টল করতে হবে। তো এই জন্য আমরা দুটো একসঙ্গেও দিতে পারি, npm install and ডবল ডবল থাকতে হবে and npm run dev, এভাবে ইনস্টল করতে পারি। তো এটা দুইভাবে ইনস্টল করা যায়। তো আমরা এটা কপি করলাম, এরপরে কমান্ডে অথবা সিঙ্গেল কমান্ডে দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপ দেব। তো এটি ইনস্টল শুরু হয়ে গেছে। তো আমরা এখন ডাটাবেস তৈরি করি। তো আমরা ডাটাবেসে আসছি, আসার পরে এখানে দেওয়া আছে ডাটাবেস নেম। এই জায়গায় আমি ডাটাবেস নাম রেখেছি এস পোর্টফোলিও ডাটাবেস নাম দিলাম, দিয়ে শুধু ক্রিয়েটে ক্লিক দেব। তাহলে এখানে একটা মেনু তৈরি হয়ে যাবে। এই যে আমাদের এস পোর্টফোলিও নামে ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, তো ডাটাবেস নাম তৈরি হয়ে গেছে, এবার আপডেট ডট ইএনভি ফাইল। ইএনভি ফাইল কি জিনিস? ইএনভি ফাইল আমাদের প্রজেক্টে যায়, প্রজেক্ট ফাইলে আমরা শেষে যে ইএনভি নামে একটি ফাইল রয়েছে ডট ইএনভি, ইএনভিতে আমাদের এখানে মেসেজ দিচ্ছে লারাভেল ওই কমান্ডটি ইনস্টল হয়ে গেছে সাকসেসফুল ভাবে। তো আমরা এটি ইনস্টল কমপ্লিট। তো আমরা স্টেপ 2 কমপ্লিট করেছি, স্টেপ 1 আমরা কমপ্লিট করেছি, এবার স্টেপ 2 কমপ্লিট করেছি। এবার স্টেপ 3 আমরা ডাটাবেস আমরা ক্রিয়েট করলাম, এরপর আপডেট ইএনভি ফাইল। ইএনভি ফাইল কি জিনিস? আমাদের প্রজেক্টের ডট ইএনভি ফাইল রয়েছে, এটা আমরা ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস, এরপরে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে ডাটাবেস নাম তৈরি করেছি এই নামটা আমরা কপি করার পর এটা আমরা প্রজেক্টে এসে এই ডাটাবেস নেম এখানে লারাভেল আছে ডেমো ভাবে, এখানে সেই ডাটাবেসের নাম দিব। এরপরে ইউজার নেম রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এর মানে কি? এর মানে যখন আমরা এই ডাটাবেস এখানে নাম দিলাম, তখন এই প্রজেক্টটি আমাদের এই ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে গেল। অর্থাৎ যখন আমরা কোনো টেবিল তৈরি করব, তাই ডাটাবেসে চলে আসবে। কোনো কিছু যখন কোনো তথ্য যখন ফ্রন্ট এন্ড পেজে কোনো তথ্য যখন ডিলিট করব, তখন এই ডাটাবেস থেকে অটোভাবে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ডিলিট হবে, এডিট হবে, সব কিছু এই ডাটাবেস থেকে অটোভাবে ডিলিট হবে। আমরা যখন ফ্রন্ট এন্ড পেজে এই পেজে এসে যখন আমরা সেইগুলো কাজগুলো করব, তখন ডাটাবেসে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো এই কাজ করার জন্য ওয়েবসাইটকে ডাটাবেসে কানেকশন করার জন্য ইএনভি ফাইল থেকে সে কানেকশনগুলো করতে হয়। এখন ইউজার নেম, এটি আমরা যেমন আমরা ডাটাবেস নেম এস পোর্টফোলিও দিয়েছি, এরকম ইউজার নেমে তো অন্য কিছু দিতে পারি। তাই রুট কেন? রুট হলো আমাদের লোকাল সার্ভারে, আমাদের ডাটাবেসে আমরা একটা সার্ভারে যাই, যাওয়ার পরে এই যে এখানে ইউজার অ্যাকাউন্ট, এখানে আমাদের এই ইউজার নেম দেওয়া আছে, রুট দেওয়া আছে, সেই জন্য আমাদের এইখানে রুট হয়েছে। এরপরে এখানে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দেওয়া আছে নো দেওয়া আছে, সেই জন্য আমাদের এখানে পাসওয়ার্ড নো মানে নাই, ব্ল্যাঙ্ক রেখেছি। যখন এটি প্রজেক্ট যখন কমপ্লিট হওয়ার পর আমরা যখন সার্ভারে আপলোড করব, তখন ডাটাবেস আমরা সার্ভার থেকে তৈরি করব, ইউজার নেম সার্ভার থেকে তৈরি করব, পাসওয়ার্ড সেই সার্ভার থেকে তৈরি করব, এরপর সেই তথ্যগুলো এখানে দিয়ে দেবো। তো এটি আমরা যখন সার্ভারে প্রজেক্টটি কমপ্লিট হওয়ার পর যখন আমরা সার্ভারে আপলোড করব, তখন এটি আমি আপনাদের দেখাবো।
কিভাবে সার্ভার থেকে ডাটাবেস নাম তৈরি করতে হয়, ইউজার নেম তৈরি করতে হয়, পাসওয়ার্ড তৈরি করতে হয়। এরপরে তাই এখানে যুক্ত করে আমরা এই প্রজেক্টটি সার্ভারে রান করব। তো কমপ্লিট হওয়ার পরে এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দেখাবো। তো আমরা এখন এখানে ডাটাবেস আমরা কানেকশন করেছি আমাদের প্রজেক্টের সাথে, ডাটাবেস কানেকশন করেছি, সেভ দিয়েছি, শেষ। এটা আমাদের প্রজেক্টের সাথে ডাটাবেস কানেকশন হয়ে গেছে। এরপর স্টেপ 4, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। আমরা মাইগ্রেট এখানে আমরা দেখেছি এই যে এখানে আছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট। এর মানে কি? অর্থাৎ আমরা এখন এখানে ডাটাবেস এখানে তৈরি করেছি। এখন আমরা কিছু এই কমান্ডটি আমি যখন দিব, তখন এই ডাটাবেসে এখানে একটা টেবিল আপলোড হবে। সেই টেবিলটি কোথা থেকে আপলোড হবে আমরা এখন দেখি। এটা ওপেন করে ক্লোজ করে রাখি, এটা আমরা ক্লোজ করে রাখি। তো আমাদের প্রজেক্টের এখানে ডাটাবেস নামে একটা ফাইল রয়েছে, ফোল্ডার রয়েছে। এই যে ডাটাবেস এরপর মাইগ্রেশন। আমরা যখন লারাভেলটা ইনস্টল করেছি তখন এইগুলো অটোমেটিকভাবে তৈরি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ইউজার্স, তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড, এরপর ফেল জব, পার্সোনাল অ্যাক্সেস। যখন আমরা এই মাইগ্রেট কমান্ডটি দিব তখন এই টেবিলগুলো, এটা একটা টেবিল, এটা সবগুলো একটা টেবিল। এই টেবিলগুলো তখন আমাদের ডাটাবেসে এইখানে অটোমেটিকভাবে চলে আসবে, আপলোড হয়ে যাবে যখন আমরা এই মাইগ্রেট কমান্ডটি দিব। তো আমরা এটি করার আগে আমাদের এই টেবিলটি ওপেন করে দেখি এর ভিতর কি রয়েছে। এই যে টেবিল, আমাদের এই টেবিলের নাম হবে ইউজার, অর্থাৎ এই ইউজার এই ডাটাবেসের আন্ডারে থাকবে। ইউজার কি? নেম, ইমেইল, পাসওয়ার্ড। অর্থাৎ যখন কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে তখন কি কি দিয়ে রেজিস্ট্রেশন করবে? নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে, তখন ইমেল দেবে, যখন রেজিস্ট্রেশন করার সময় এই তথ্যগুলো দিবে, নেম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবে, তখন এই তথ্যগুলো আমাদের এই ডাটাবেসে টেবিলে যে জমা হয়ে যাবে। এটা আমাদের কাজ। তো এখন সবকিছু ঠিক হয়েছে, আমি এখন আপলোড করব। তো আমরা পেজ পার্টিশন মাইগ্রেট এটি কপি করলাম। কপি করার পর আমাদের গিটে কমান্ডে এখানে দিলাম পেজ পার্টিশন মাইগ্রেট ইন্টার। যখন এটি আপলোড হয়ে যাবে, যখন এই কমান্ডটি কমপ্লিট হবে তখন আমাদের এর আন্ডারে ওই টেবিলগুলো থাকবে। কাজ করছে, এই যে আমাদের টেবিল তৈরি হচ্ছে, দেখুন ইউজার টেবিল ডান, তা পাসওয়ার্ড ডান। মানে আমাদের এই মাইগ্রেশনের ভিতরে যে কটা ফাইল ছিল এই সব ফাইল এখানে এখানে আপলোড হয়ে গেছে। হওয়ার পরে আমাদের নেক্সট কমান্ডে চলে যাচ্ছে। তো আমরা দেখি এটাকে আমরা রিফ্রেশ করব, তাহলে আমরা এর আন্ডারে দেখতে পাবো। ইয়েস, এই যে দেখুন আমাদের এখানে এই যে ইউজার, ফেইল জব, মাইগ্রেশন, পাসওয়ার্ড এগুলো চলে আসছে। এই যে আমাদের ডাটাবেস আন্ডারে এই মেনুগুলো চলে আসছে। তো আমরা ইউজার একটু ক্লিক করি, ওপেন করি, তো আমরা দেখতে পাচ্ছি ইউজার আন্ডারে দেখুন এখানে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড সবগুলো চলে আসছে। স্ট্রাকচারে আমরা ক্লিক করি, করার পরে এটা ভালোভাবে দেখা যাবে। এই যে আইডি মানে মনে করুন একটি ওয়েবসাইট তো একাধিক লোক রেজিস্ট্রেশন করতে পারে, হাজার হাজার লোক রেজিস্ট্রেশন করবে, তাদের সিরিয়ালটি 1 2 3 4 এভাবে থাকবে। তাই 1 হলো এই আইডি জায়গায় সে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এটা আইডি জায়গায় থাকবে। নেম সেই লোকের নাম, তারপর ইমেল সে যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবে সেই ইমেল, এবার যে পাসওয়ার্ড দেবে সে পাসওয়ার্ড, এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবে তখন এর আন্ডারে সেই তথ্যগুলো এর আন্ডারগুলো থাকবে। এটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখলে বুঝতে পারবো, যখন আমরা প্রজেক্ট করব তখন দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এটুকু জানুন, যখন কোনো ইউজার রেজিস্ট্রেশন করবে তখন সেই তথ্যগুলো এখানে এসে জমা হবে। তো আমরা মোটামুটি আমরা সকল স্টেপ শেষ করেছি। ডিসকাস অন দ্য লারাভেল ব্রিজ ফাইল স্ট্রাকচার, ব্রিজ ফাইল সম্পর্কে বুঝেছি, ব্রিজ ফাইল
গুলো কি আমরা এইচটিটিপি কন্ট্রোলার ভেতরে অথ নামে যে ফাইলগুলো থাকবে, লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগট পাসওয়ার্ড, সকল কিছু থাকবে। এটা হলো ব্রিজ ফাইল স্ট্রাকচার। ব্রিজ ফাইলের স্ট্রাকচার অথেন্টিকেশন, কনফার্ম পাসওয়ার্ড, মনে করেন কোনো ইউজার পাসওয়ার্ড ভুল করেছে সেটা কিভাবে পাবে, সেই ফাংশনগুলো তৈরি করা আছে। ইমেল ভেরিফিকেশন, সবগুলো লারাভেল অটোমেটিক ভাবে তৈরি করে দিয়েছে। এখন আমরা দেখি এটা যে লারাভেল অটো ভাবে তৈরি করলো, এটা আমাদের ওয়েব পেজে চলে আসছে কিনা এটা এখন আমরা দেখি। আমাদের ওয়েব পেজটা কই, এই যে এটা। তো এটা আমরা রিলোড দিচ্ছি। আমরা দেখব এখানে চলে ইয়েস, এই তো চলে আসছে লগ ইন রেজিস্ট্রেশন মেনু চলে আসছে। তো এটাই আমরা এতক্ষণ তৈরি করলাম। তো এটাকে বলা হয় যে ব্রিজ অথেন্টিকেশন ইনস্টল। এই ফাংশনের মাধ্যমে আমরা এই লগ ইন রেজিস্ট্রেশন মেনুটি তৈরি করেছি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।